চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে জানতে পারবেন আমি কি রেসিপি নিয়ে চলে আসলাম। হয়তো 100 জনের মধ্যে 80 জনেরই এই রেসিপিটা খুবই পছন্দ, যদিও আমি এটা খাই না। তো যাই হোক, হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো এত বেশি গরম যে আমি রাত 11:30টার দিকে একবার গোসল করেছিলাম, কারণ হচ্ছে গরমের অসহ্য যন্ত্রণা, টিকতে পারছিলাম না। গোসল করে একটু আরামে ঘুমাবো সেই জন্য। তো পরের দিন সকালে উঠে নাস্তা খাওয়া দাওয়ার পর হচ্ছে আমার দাদি শাশুড়িকে নাস্তা দিলাম। দেওয়ার পরে হচ্ছে বটগুলো আগে থেকেই সুন্দরভাবে ক্লিন করা ছিল। যে আন্টিরা ঈদের দিন বট পরিষ্কার করেছিল তারাই সুন্দরভাবে ক্লিন করে দিয়ে গিয়েছে। আজকে সকালে হচ্ছে আমরা এগুলোকে পানিতে ভিজিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি। এতটা গরম ছিল যে তার মাঝে একটু ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা দই খেয়ে নিয়েছিলাম, কারণ এত পরিমাণ গরম ছিল যে ঠান্ডা দই না খেলে হয়তো পরনটা একটু ঠান্ডা হতোই না। তো খাওয়া দাওয়ার পরে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, যেহেতু বটের পরিমাণটা একটু বেশি ছিল এই জন্য। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা আর হচ্ছে জিরে বাটা দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিলাম। একটু ভাজা হয়ে যাবে যখন, তখন এর মধ্যে হচ্ছে লবণ, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এগুলো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এটা হচ্ছে নর্মাল সিম্পল, সবাই এভাবেই কষায় আমার মনে হয়। তারপর হচ্ছে এর মধ্যে দারচিনি, এলাচ আর যা যা মশলা দরকার সেগুলো দিয়ে দিলাম। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে সিদ্ধ করে যে রাখা বটটা ছিল সেই বটটা এর মধ্যে ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পর হচ্ছে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো কাঁচামরিচ আর কয়েকটা হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। একটু এতে করে ঝোলটা একটু ঘন হয় সেজন্য, আর খেতে খুবই ভালো লাগে। আমরা সবসময় বেশিরভাগ তরকারির মধ্যেই কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচটা অ্যাড করি। তো বটগুলো যখন মশলার সাথে সুন্দরভাবে কষানো হয়ে যাবে, আমি একটু বেশি সময় নিয়ে কষিয়েছিলাম যাতে পেঁয়াজ আর মরিচগুলো এইখানেই প্রায় অর্ধেকটা গলে যায়। তারপর রান্না করতে করতে এতটা গরম ছিল যে দেখেন আমার অবস্থা খুবই খারাপ, রান্নাঘরে দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই। ঘাম ঘেমে পুরো অবস্থা খারাপ, কিন্তু কি আর করার, রান্না তো করতেই হবে। যদি রান্না না করি তাহলে সবাই খাবে কি? এই জন্য যারা রান্না করে তাদের অবস্থা খুবই খারাপ হয়। আমি মনে করি যারা রান্না করে খাওয়ায় তাদেরকে প্রতিদিন কিছু উপহার বা গিফট দেওয়া উচিত, কারণ এত কষ্ট করে এই গরমের মধ্যে রান্না করে খাওয়াচ্ছে। তো যাই হোক, আমি হচ্ছে বটের মধ্যে কষানো হয়ে যাওয়ার পর কিছু পরিমাণ পানি দিয়েছিলাম। পানিটা যখন অর্ধেক শুকিয়ে যাবে তখন এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে, এই জন্য গরম মশলার গুঁড়োটা আমি ব্যবহার করি সব সময়। বটেকে যে কোনো রান্নার সময় আমি এটা ব্যবহার করি। তারপর হচ্ছে নাড়াচাড়া করব। তারপর যখন বটের পানিটা একদম শুকিয়ে আসবে তখন সর্বশেষে হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে আমি বটটাকে নামিয়ে ফেলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।